আহলুল হাদিস সমাজে সাধারণত দেখা যায় যে আমরা শিরক এবং বিদআতের ব্যাপারে খুব কট্টর, একদম একজন 7-8 বছরের ছেলে থেকে শুরু করে 70, 80, 100 বছর যাই হোক না কেন, প্রত্যেক ব্যক্তি শিরক সম্পর্কে অবগত আছে। এবং এটা জোর দিয়ে বলা যায়, পৃথিবীর মধ্যে ইসলামের মধ্যে যতগুলো দল, মত, পথ, পন্থা, ইসলাম, মতবাদ, ফিরকা যা আছে, সবার চাইতে আহলুল হাদিস এই সমাজ, তারা শিরক যে কি এবং বিদআত এই দুটো যে গুনাহ কাবিরা, এর চাইতে ডবল গুনাহ, এটা সম্পর্কে আমরা সকলেই সচেতন আছি না নাই? আছি, আলহামদুলিল্লাহ। শুধু এটা আমাদের দাবি নয়, এটা যে আমি এসে হঠাৎই দাবি করলাম 1400 বছর পরে যে আহলুল হাদিস সমাজে শিরক এবং বিদআত আমরা করি না, এটা শুধু আমাদের দাবি নয়। যারা আমাদের পদে পদে ভুল ধরে, যারা আমাদের সঙ্গে পদে পদে বিরোধিতা করার জন্য অনেক ক্ষেত্রে বিরোধিতা করে, তারাও এটা স্বীকার করতে বাধ্য হয়। তাদের অনেক আলোচকের মুখ থেকে শোনা যায়, অনেক লেখনের মধ্যে পাওয়া যায়, তারা বলে যে আহলে হাদিস যাই করুক না কেন, এরা দুটো জিনিস থেকে খুব সতর্ক এবং সাবধান। এক, তারা কখনো শিরক করে না, আর দুই, কখনো তারা বিদআত করে না। ওই আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমরা এটাই চাই। আহলুল হাদিস আলেম ওলামারা শিরক এবং বিদআতের ব্যাপারে কট্টর, এত সদ্দিদ ভূমিকা পালন করে। মানুষ আজ থেকে 10 বছর 20 বছর আগে জানতোই না যে কোনটা শিরক কোনটা বিদআত। ভাই জানতো? কথা বলেন। বিদআত কি এটা মানুষ বুঝতোই না। বিদআত মানে ভাবতো বেজাত, একটা গালি দেয় না, তো একটা বেজাত। বিদআত মানে যে শরীয়তের মধ্যে এমন কিছু ইবাদত আছে, এমন কিছু আমল আছে যেগুলো ইবাদত হিসেবে করছি, কিন্তু নবী আলাইহিস সালাম থেকে প্রমাণিত নয়, সাহাবীরা করে না, কিন্তু আমলটা ভালো, তারপরে যে সে আমলের দ্বারা গুনাহ হয়, এটা মানুষ বুঝতো। কথা বলেন না? আলহামদুলিল্লাহ। এবার দেখেছেন তো গোটা বাংলাদেশে 15ই শাবান চলে গেল, আর এই 15ই শাবানকে কেন্দ্র করে আজ থেকে 10 বছর আগে গোটা বাংলাদেশ কি, গোটা মসজিদ আলোকসজ্জা, কবরের মধ্যে আলোকসজ্জা, কত হালুয়া রুটি, কত পায়েস, সন্ধ্যাবেলার পর থেকে মসজিদে পরিপূর্ণ হয়ে যেত, রাস্তাতে মানুষ বাজি ওঠাতো। এখন কি তেমনটা দেখা যাচ্ছে? আর কমেছে কি কমে নাই? কমেছে। জি, আহলে হাদিস ওলামারা কঠোরতার জন্যই আস্তে আস্তে মানুষ বিশ্লেষণ করা শিখেছে। মানুষ আজকে বুঝতে পারছে যে না, আহলে হাদিসরা যে কথাগুলো বলে তাদের বুঝতে কমপক্ষে 20 বছর সময় লাগে। লাগছে না সময়? আহলে হাদিসরা যে কথা বলে দেয়, সাধারণ অন্য ফিরকা, মাযহাব, মতবাদ যারা আছে, কমপক্ষে 20 বছর সময় লাগবে যে আজকে যে ফতোয়াগুলো আমরা দিলাম, এই ফতোয়ার কাছে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে, তবে 20 বছর পরে। আলহামদুলিল্লাহ।